চলে এলাম আবার মিষ্টি একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম গায়ে হলুদ পর্যন্ত, আর আজকে একদম সরাসরি চলে যাব বিয়েতে। তো গায়ে হলুদের এই অংশটাতে আমি ভিডিওটা শেষ করেছিলাম, গায়ে হলুদ পর্বটা শেষ করেছিলাম আর কি। এখান থেকে ভিডিওটা আবার স্টার্ট করে দিলাম, ঠিক আছে। তো গোধূলি লগ্নে বিয়ে ছিল, আর আমরা সাজুগুজু করে চলে এসেছি সবাই মিলে বিয়ে বাড়িতে। আর এখন হবে শুভ দৃষ্টি, দেখেই তোমরা বুঝতে পারছো। আমরা সাজুগুজু করে যখন বিয়ে বাড়িতে, মানে যেই বাড়িটা ভাড়া করে বিয়ে হয়েছে, তো সেখানে যখন পৌঁছাই তখন কিন্তু শুরু হয়ে গেছিলো শুভদিচি। সেই মুহূর্তে আমরা পৌঁছেছিলাম, একটু দেরি হয়ে গেছিলো। তারপর আমার কাকিমার একটু শরীর খারাপ হয়েছিল, একসাথে গিয়েছিলাম, সেই জন্য একটু দেরিতে পৌঁছেছিলাম। তো কনের যে আরও বাড়ির লোকেরা তারা সবাই ওখানে ছিল যথারীতি, তো ওরাই সাহায্য করছিল। আর তারপরে ফুল এনজয় করেছি একদম, অনেক রাত অবধি বিয়ে বাড়িতে কাটিয়েছি সময়, ভীষণ আনন্দ করেছি সবার সাথে। তারপর শুভ দৃষ্টি মালাবদল হয়ে যাওয়ার পর 7 পাকে বাঁধা পড়বে বর আর কনে। সে তো তোমরা সবাই জানো, পরপর স্টেপগুলো আমাদের বাঙালিদের একই নিয়ম, একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু এই স্টেপগুলো কিন্তু পরপর সবারই এক। তো এগুলো আর কি বলবো, এনজয় করো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো বা দেখবে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার তো মানে ভীষণ ভালো লাগছিলো মুহূর্তগুলো, আর এখন যখন ভিডিও এডিট করছি তখন আমি যখন দেখছি ভীষণ আনন্দ পাচ্ছি মনে মনে। আবার করতে হবে এরপরে দিয়ে দেবেন, খাওয়া দিয়ে দেবে না পুরো দিয়ে দিতে বলুন। বলো অল্প মনু নমো দেব কন্যা অগ্নিমজক্ষস স ইমাম এত মঞ্চাতু মামুষ স্বাহা। তাও করি তুমি সব হাতে নাও, হাতে ওকে গেল ওইভাবে ধরেই ভর্তি করে দাও। তুমি আবার হাতটা নিলাম। ওই পিটাকে ঘুরিয়ে দিন, ওই পিটাকে ঘুরিয়ে দিন। হ্যাঁ এখানে সিঁদুর রাখা আছে, ওই যে সিঁদুর ওখানে রাখা আছে, ওই যে সিঁদুর ওখানে রাখা আছে। সিঁদুর রাখা আছে ওইখানে।
না না ওদের শুধু দেওয়া হবে তো প্রদীপ, এই যে সিঁদুর। না না ওটার উপর কি দেব? দর্পণ? হ্যাঁ, দর্পণ। ওটা মা হাতে ধরবে। উফ দারুণ জিনিস নিয়ে দেখো দেখি, আগে কি দিচ্ছে? পেছনে না, একজন দাঁড়িয়ে বলবি বলতে হয় না, এটাতে একটা জায়গায় হয়ে যায় অনেক সময় একটা জায়গার মধ্যে। দিদি টিকলিটা উঠে টিকলিটা সরিয়ে জাস্ট রুজু উল্টে দেয় হ্যাঁ ব্যাস এটাই থাক ব্যাস এই তো এবার সিঁদুরদান হয়ে যাবে। সিঁদুরদান হয়ে গেলেই বিয়ে কমপ্লিট। সিঁদুর পরার মুহূর্তটা তো সব মেয়েকেই একদম নতুন লাগে, ভীষণভাবেই সুন্দর লাগে। এই দিনটা জাস্ট কিছু মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। এই দিনটার যে মুহূর্তটা ভীষণই অপরূপ একটা সুন্দর মুহূর্ত, এই সিঁদুর দানের মুহূর্তটা। দেখো কি মিষ্টি লাগছে দেখতে, ওকে একদম অপরূপ লাগছে দেখতে। এই সময়টা সব নারীকেই খুব সুন্দর লাগে। সিঁদুর দানের পরের যে মুখটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর আমি তো বারবার দেখছি। আর এই যে লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কনের মুখ। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরা সবাই। আর নবদম্পতিকে সবাই আশীর্বাদ করবেন। আর এই যে মেয়ের বাবার সাথে মেয়ে ছবি তুলছিল, আমরা সবাই মিলে আমরা যত আত্মীয় স্বজন আছে সবাই বর এবং কনে দুজনের সঙ্গে ছবি তুলেছি। আমরা নিজেরাও অনেক ছবি তুলেছি, প্রচুর ছবি, সব তো শেয়ার করতে পারলাম না একটা ভিডিওতে, তো যে কটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। তো মা বাবাকে নিয়ে আমাদের নতুন কনে, আমাদের মেয়ে মেঘারানী, আর এই দিদা মামি দিদা, আর এই যে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ের সাথে আমাদের মেঘারানী ছবি তুলেছে। এটা আমার একটা বৌদি আর কাকিমা। তো সবাই মিলে যতটা পেরেছি ছবি তুলেছি এবং শেয়ার করলাম তোমাদের সাথে। এটা আমার বোনও, মিষ্টি বোনও, আর একটা বৌদি। আর এই বৌদিকে তোমরা ভিডিওতে অনেক জায়গায় দেখে থাকবে। আর এই যে তিনজনে মিলে ছবি তুলেছি। আর এই যে আমি, আমার সাথে মেঘারানী। তা আমি ওর মাসি ওই সম্পর্কে, আমি তাহলে মাসি শাশুড়ি হয়ে গেলাম ওর বরের। আর এই দেখো সুন্দর মুহূর্তগুলো যতটা পেরেছি ক্যাপচার করেছি, আর তোমাদের সাথেও যতটা পারলাম শেয়ার করলাম। এখন অনেক ছবি আছে যেগুলো শেয়ার করতে পারলাম না এই ভিডিওতে, তো মাঝে মাঝে শেয়ার করব। মিষ্টি বোনের সাথে আমাদের মেঘারানী। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে যেও। আর এই মুহূর্তগুলো যাতে আমার জীবনে সারা জীবন সুন্দর মানে একটা মেমোরি হয়ে থাকে, সেই জন্য আমি আরও ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করলাম এবং আপলোড করলাম আর কি, যাতে ভিউজ হোক না হোক আমার মেমোরিতে তো থাকবে, আমি যখন ইচ্ছা চালিয়ে দেখতে পারবো। এটাই হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়। তো আর কোনো জায়গা নেই যেখানে আমি আপলোড করে রাখতে পারি। তো যাই হোক, ইউটিউবটা আমি এই জন্যই আরও এই একটা চ্যানেল করেছি, যাতে আমি আমার সুন্দর মুহূর্তগুলো বা স্পেশাল যে কোনো মুহূর্ত আমি আপলোড করে রাখতে পারি এখানে। এটা আমার ভাইয়ের সাথে আমি ছবি তুলেছি দেখো। তো ভাই বললো চল ছবি তুলি, দুজনে মিলে ঠিক আছে চল। সবার সাথেই ছবি তুলেছি, ওর সাথেই বাকি থাকবে কেন। আর এই যে আমার মেয়ে আর ওর মামা, মানে আমার ভাই আর আমার মেয়ে, মামা ভাগ্নি। আর এখানে আমার ভাই আছে, আমার হাজব্যান্ড আছে, আমার একটা দিদি আছে, একটা পিসি আছে, চারজন মিলে ছবি তুলেছে। হাতের কাছে যে কটা ছবি পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর শেষে। তো এরপরে চলে যাব খাওয়া দাওয়ার মুহূর্তে। অনেক ছবি তুলেছি বন্ধুরা, মানে সব ছবি, এত ছবি কোনটা ছেড়ে কোনটা শেয়ার করবো বুঝতে পারছি না। প্রত্যেকটা ছবি সুন্দর। তো অনেক ছবি তো ডিলিট করে দিয়েছি, কারণ অনেক ছবি হয়ে গেছিলো। তো বেস্ট কিছু ছবি যেগুলো আমার চোখে ভালো লেগেছে সেগুলো ভিডিও শেষে মানে শেয়ার করলাম তোমাদের সাথে। তো এরপরে আর সেরকম কিছু নেই, খাওয়া দাওয়া, তারপরে কনে বিদায় সেই মুহূর্তটা আছে। আর তারপরে বৌভাতে সেরকম কিছু শ্যুট করিনি। আসলে বিয়েবাড়িতে অনেক কিছু শ্যুট করতে পারতাম, শ্যুট করলে এনজয় করা যায় না সেরকম, সেই জন্য আমি যতটা পেরেছি শ্যুট করেছি, সবটা শ্যুট করতে পারিনি, যতটা পারলাম। ঠিক আছে, একটা মেমোরি হয়ে থাক আমার ডায়েরিতে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আর এই খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি। অবশ্যই কিন্তু জানিও সবাই কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগটা, আর ভালো থেকো সবাই, এটাই চাইবো। আর এই যে এটা পরের দিন সন্ধ্যাবেলা যখন আমাদের মেয়ে শ্বশুরবাড়ি যাবে।
এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাবে। মেয়েদের তো কোনো একদম কী বলবো পার্মানেন্ট কোনো বাড়ি হয় না, কখনো বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়ি, দুটোই নিজের বাড়ি বলতে গেলে। ওরা না, মেয়েরা না থাকলে কোনো বাড়ি বাড়ি নয়, তাই না? তো এই মুহূর্তটা যদি এখনও কেউ খুব একটা কান্নাকাটি করে না, সেই দিন আর নেই। আর ওর কাছাকাছি বিয়ে হয়েছে, একদম কাছাকাছি, সেই জন্য আরও কান্নার ব্যাপারই নেই। ও খুব হাসিখুশিভাবেই শ্বশুরবাড়িতে যাচ্ছে। লাস্টে একটু চোখে জল চলে এসেছিলো, সেটা আসতেই পারে, তাই না? যাই হোক, ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে ওর বিয়েতে। আর কি বলবো, এই সবাই আশীর্বাদ করছে, এক্ষুনি বেরিয়ে পড়বে। আর আমাদের না সন্ধেবেলা কনে বিদায় হয়, আর কারো কারো সকালবেলা হয়। যেমন আমার শ্বশুরবাড়িতে নিয়ম সকালবেলা আসতে হয়, তো এই জন্য আমি সকালবেলা এসেছিলাম। তো ওদের আমাদের বাপের বাড়ির নিয়ম সন্ধ্যাবেলা যায়, তো তাই জন্য ওরা সন্ধ্যাবেলা যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালোভাবে বিয়ের দিনগুলো কেটে গেছে, খুব সুস্থভাবে সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়েছে, এটাই বড় কথা। একটা ঝিঙ্কা নালা করতে করতে যাবি রিমি, ঢুকবি আমার ঝিঙ্কা নালা নাচতে নাচতে এখন দেখাই না বউরা সব নাচতে নাচতে যাচ্ছে। 2026 না না আমাদের জানো আমি কাটলে মা ভেঙে পড়বে, ওই জন্য শক্ত রেখেছে। এটা ছেলেরা বুঝবে না কোনোদিনও, এই কষ্টটা কোনোদিনও বুঝবে না, আজীবন বুঝবে না। ঘুটে পড়ে গোবর হাসে, পরের জন্য সব করে ছেলে আনো মেয়ে হয়, তাহলে বুঝবে। বলে ভালো হয়, দোকানের পাবেন নাকি? আসল কথা বলে চাপ আছে। তো সব আশীর্বাদ সারা হয়ে গেছে, তারপরে ফাইনালি চলে এলো সেই মুহূর্ত, কনকাঞ্জলি মুহূর্ত, যেটা আমাদের এখন আর ইচ্ছা করে না, আমরা কেউ এটা মন থেকে মানতে পারি না, তবুও করতে হয়। সব কিছু যখন করা হলো, বিয়ের সব নিয়মগুলো, তো এটাও কেন বাদ থাকে? তো মন থেকে তো আমরা কেউ এটাকে মানে সাপোর্ট করি না। এই মা বাবার ঋণ কোনো দিনও শোধ করা যায় না, যতই আমরা চাল ছুঁড়ে দিয়ে বলি না কেন। এটা শুধু বলতে হয়, বলা হয়, মন থেকে কিন্তু এটা ঠিকই না একেবারে। তো যাই হোক, সব কিছু একটা আনন্দের জন্য করা হয়, আর কিছুই না। তো সেটাও হলো আনন্দ এবং শুভকামনা, আর কিছুই না। যেই আনন্দগুলো করলে শুধু ভালো হয়, শুভ কিছু হয়, সেই আনন্দ আচার অনুষ্ঠানগুলো করতেই ভালো লাগে। তো এই যে কোনে এবার গাড়িতে উঠবে। ফ্লাশটা অফ ছিল, খেয়ালই করিনি, ওই জন্য। এনে এনে বাবু, ওই যে রুমালটা দেখে মাথার ইয়েটা দেখে দাও। দিদি আমাকে গেটটা খুলতে দে। তুই এখানে ঢুকবি? যতই আমরা বলি না কেন হাসতে হাসতে যাব বা হাসবে, ও হাসতে হাসতেই শ্বশুরবাড়ি যাচ্ছিলো, কিন্তু ও সেরকম কান্নাকাটি করেনি। আর আমরাও সেটাই চেয়েছিলাম, যেন হাসি মুখটা নিয়েই যায়। কিন্তু যতই বলি, যাওয়ার সময় কিন্তু একটু মনটা ভারী হবেই, যতই কাছাকাছি শ্বশুরবাড়ি হোক, এই সময়টা একটু অন্যরকম ফিলিংস সবারই হবে, যত কাছাকাছি হোক, তাই না? তো শেষে একটু কেঁদেই দিল, আর কন্ট্রোল করতে পারলো না নিজেকে। আর ওর চোখে জল দেখে আমিও একটু কেঁদে দিলাম, কী করব। আমি এতক্ষণ হাসাহাসি করছিলাম, তোমরা তো দেখতেই পেলে কত মজা করছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ওদেরকে অবশ্যই তোমরা সবাই আশীর্বাদ করো, যারা যারা ভিডিওটা দেখলে, যারা বয়সে বড়, তারা অবশ্যই আশীর্বাদ করবেন নব দম্পতিকে। আর যারা আমার সমবয়সী, তারাও শুভকামনা জানিও, ওরা যেন সুখী হয় এবং ভালোবেসে দুজনকে ভালো রাখে। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।